নমস্কার। ১লা এপ্রিল ২০২৬ থেকে প্যান কার্ডের নিয়মে কিন্তু অনেক বড় পরিবর্তন হয়ে যাচ্ছে। যারা আমার ভিডিও দেখেন এবং ভিডিও ফলো করেন তারা নিশ্চয়ই দেখেছেন, আমি কিছুদিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম প্যান কার্ডের যে পুরাতন ফর্ম আছে 49A সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং নতুন ফর্ম আসছে। আমার কাছে এখন একটি পিডিএফ আছে। এখানে দেখুন সব জিনিসটা স্পষ্টভাবে মেনশন করা আছে। কোন ক্ষেত্রে কী চেঞ্জেস হবে এবং কী সাপোর্টিং ডকুমেন্টস লাগবে সেগুলোও কিন্তু এখানে পরিষ্কারভাবে মেনশন করা আছে। এখানে দেখুন বলা হয়েছে, এখানে 4টে ফর্মের কথা বলা হয়েছে, কিন্তু এগুলো হচ্ছে নতুন প্যান কার্ডের ক্ষেত্রে। ফর্ম নাম্বার 93 এটা নিয়েই আপনাদের সবাইকে কাজ করতে হবে। মানে 99% কাজ হয়তো 93তেই হবে। এবার বলতে পারেন ফর্ম নাম্বার 93 কোনটা? যেটা নতুন প্যান কার্ডের ফর্ম ছিল 49A যে ফর্মটা ছিল, সেই ফর্মটাই চেঞ্জ হয়ে যাচ্ছে ফর্ম নাম্বার 93। এবার 93 ফর্মটা কেমন দেখতে হবে সেই ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি, অবশ্যই একবার দেখে নেবেন। আর তার সঙ্গে কারেকশনের ফর্মটা কেমন হবে, মানে CSF ফর্ম যেটা কারেকশনের ফর্ম ছিল সেটা কীরকম হবে, কীভাবে ফিল আপ করতে হয় সেটাও আমি ভিডিও বানিয়ে দিয়েছি। মোটামুটি 49A এই ফর্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে ফর্ম 93। ফর্ম 94 হচ্ছে বিভিন্ন দোকানের জন্য বা কোম্পানি বা ট্রাস্টের যে প্যান কার্ডগুলো হয় তার জন্য হচ্ছে 94। ফর্ম 95 হচ্ছে ভারতের বাসিন্দা নয় এমন মানুষদের জন্য যারা প্যান কার্ড বানাতে চায় ভারতের, তাদের জন্য। আর 96 ওই একই রকম এনআরআই ক্যাটাগরির যে ফর্মগুলো আগে ফিল আপ হতো সেগুলোই এখন 95-96 ফর্ম হয়ে যাচ্ছে। মোটামুটি 49A সেটাই চেঞ্জ হয়ে 93 হচ্ছে। এখানেও দেখুন 31/3/2026 পর্যন্ত 49A আর 49AA আর কারেকশনের ফর্ম এগুলো কাজ হবে, বাদবাকিগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। যদিও এখন খেয়াল করে হয়তো দেখবেন পিএসএ পোর্টাল কিন্তু আজ থেকেই খুলছে না, বন্ধ হয়ে গেছে। আর 1 তারিখ থেকে মানে 1/4/2026 থেকে এই 93 ফর্মেই আপনাদের সবাইকে কাজ করতে হবে। এবার সাপোর্টিং ডকুমেন্টস কি দিতে হবে? আধার কার্ড আপনাকে দিতে হবে প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে, সেটা হচ্ছে আপনার আধার কার্ডে হয়ে যাবে। আর ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনাকে একটি অন্য ডকুমেন্টস দিতে হবে। সেই ডকুমেন্টসটা কি হতে পারে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আগে কি হতো, আধারের মাধ্যমেই প্যান কার্ড হয়ে যেত। নিজের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ সবকিছু আধারের মাধ্যমেই হয়ে যেত। এখন কিন্তু শুধুমাত্র আপনার নিজের নামটা এবং অ্যাড্রেসটা আধারের মাধ্যমে হবে, আর ডেট অফ বার্থটা আপনাকে অন্য ডকুমেন্টস দিতে হবে। এবার সাপোর্টিং ডকুমেন্টস কি লাগতে পারে মোটামুটি একটা অনুমান করা যাচ্ছে, যেখানে ফার্স্ট প্রেফারেন্স রাখা হয়েছে বার্থ সার্টিফিকেট। এই বার্থ সার্টিফিকেট যদি থাকে আপনি প্যান কার্ড বানাতে পারবেন সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে। আগে যেহেতু প্যান কার্ড বানাতে সবকিছু আধারের সঙ্গে ম্যাচিং করাতে হতো, সেই জন্য ডেট অফ বার্থ বাই চান্স যদি ভুলবশত আপনি আধারের সঙ্গে হয়তো ম্যাচ না করে দিয়ে দিলেন, মানে আধারে একরকম লেখা আছে, আপনি ভুলবশত হয়তো অন্য কিছু দিয়ে দিলেন, মিস্টেক করেও হয়তো হতে পারে, সেক্ষেত্রে হয়তো কুপনই জেনারেট হতো না বা প্যান কার্ডের প্রসেসটাই হয়তো কমপ্লিট হতো না। এই জিনিসগুলো কিন্তু এখন আর থাকছে না। এখন শুধু নামটা হয়তো আধারের সাথে ম্যাচ করা হবে। এবার সেটা প্যান কার্ড যখন জেনারেট করা হবে বা ফর্ম ফিল আপ করা হবে তখনই বোঝা যাবে। আর ডেট অফ বার্থটা আপনি সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে যেটা আপলোড করবেন সেই অনুযায়ী হবে। এখানে বার্থ সার্টিফিকেটের কথা বলা হয়েছে। দ্বিতীয়ত কি দেওয়া যাবে, ইন্ডিয়ান পাসপোর্ট যদি থাকে সেখানে যদি সঠিক ডেট অফ বার্থ থাকে সেটা দিতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেটাও দেওয়া যাবে। ভোটার আইডেন্টিটি কার্ড এটাও যদি থাকে, মানে ভোটার কার্ড আর কি, সেটা যদি থাকে সেটাও সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে দেওয়া যাবে। পেনশন পেমেন্ট অর্ডার, ডমিসাইল সার্টিফিকেট। ডমিসাইল সার্টিফিকেটে মনে হয় ডেট অফ বার্থ থাকে না। পেনশন পেমেন্ট অর্ডারে বা পিপিওতে যদি ডেট অফ বার্থ থাকে সেটাও কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে দেওয়া যাবে। এবার যার পেনশন পেমেন্ট অর্ডার আছে তার নিশ্চয়ই প্যান কার্ডও আছে, তাই নতুন প্যান কার্ড যিনি করবেন তার পিপিও নিশ্চয়ই থাকবে বলে মনে হয় না। ম্যারেজ সার্টিফিকেট যদি থাকে সেখানে যে ডেট অফ বার্থ লেখা থাকে সেটা দিয়েও আপনি প্যান কার্ড বানাতে পারবেন। মোটামুটি জিনিসটা কিন্তু আরও ইজি করে দেওয়া হয়েছে, মানে একটা নয় যে শুধুমাত্র বার্থ সার্টিফিকেট দিয়েই করা যাবে, আরও কিন্তু অনেক ডকুমেন্টস এখানে অ্যাড করা আছে। আর এসব কিছুই যদি না থাকে, ম্যাজিস্ট্রেটকে দিয়ে যদি আপনি ম্যাজিস্ট্রেটের এফিডেভিট যদি আপনি আপলোড করে দেন তাও কিন্তু আপনার প্যান কার্ডে ডেট অফ বার্থ বসানো যাবে। মোটামুটি হচ্ছে এটাই ব্যাপার। অনেকের আধার কার্ডে ভুল ডেট অফ বার্থ হয়তো হয়ে আছে, এবার লিমিটও হয়তো ক্রস করে গেছে, যার ফলে হয়তো আপনাকে ওই আধার বেস প্যান কার্ড করতে হচ্ছিল বলে ভুল ডেট অফ বার্থটাই প্যান কার্ডে রাখতে হচ্ছিল। এই সমস্যাটা কিন্তু সুরাহা হয়ে গেল। অনেকেই জানতে চাইছিলেন প্যান কার্ডের ডেট অফ বার্থের জন্য কী ডকুমেন্টস দেওয়া যাবে, মোটামুটি এই খবরটাই উঠে আসছে। এবার 1 এপ্রিলের পর থেকে আমরা আরও সঠিক নিয়মটা জানতে পারবো। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।